হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 11 আগস্ট। আজকে আমরা সকলেই তাকিয়েছিলাম সুপ্রিম কোর্টের দিকে। যে সমস্ত ক্যান্ডিডেটরা WBJEর জন্য রেজাল্টে অপেক্ষায় বসে রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা WBCAP ক্যাপ অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ কলেজের অ্যাডমিশন হওয়ার জন্য বসে রয়েছে, এবং তার সাথে সাথে এএনএম জিএনএম বলো এবং জেমপাস ইউজি বলো বা WBJEE বোর্ডের যে আদার্স কম্পিটিটিভ এক্সাম বা নার্সিং এক্সামের যে রয়েছে সেগুলোই বলো, তোমাদের জন্য আজকে খুব দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে যে তোমাদের যে আজকে 11 আগস্ট সুপ্রিম কোর্টের যে একটা মামলা রায় ছিল ওবিসি কেসে, সেটা কিন্তু হয়নি। তো চলো আমরা একটু রায়ের কি টেন্টেটিভ কম্পিউটার জেনারেল ডেট কি এসছে এবং তার রায়ের কি ডেট এসছে আমরা একটু দেখে নিই আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট দেখি, আজকে আমাদের দ্য স্টে অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এখানে লেখা রয়েছে, একটু দেখে নেবে তোমরা ভালো করে, যে দ্য স্টে অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরাবি দাস। এই যে আমাদের আজকের এই ডেটটা ছিল, দেখো এখানে লেখা রয়েছে 11 আগস্ট 2025, যেটা আমাদের আজকে ছিল পেন্ডিং অবস্থায় কিন্তু রয়ে গেছে। তো সেটাকে এখন পর্যন্ত শোনা হয়নি। আহ, সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, দুপুর থেকে সন্ধ্যা দিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেটাকে শোনা হলো না। সেটাকে আবার কম্পিটিটিভ জেনারেল ডেট বলেছে, দেখো 9 আগস্ট, অর্থাৎ 9 আগস্ট 2025 কম্পিউটার জেনারেল, অর্থাৎ টেন্টেটিভ ডেট। টেন্টেটিভ ডেট হচ্ছে 9 আগস্ট, অর্থাৎ আমাদের, অর্থাৎ তার সাথে সাথে আমাদের এটা নয়, পূরবী দিবসের নয়, আরেকটা রয়েছে যেটা হচ্ছে দ্য স্টে অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য স্টে অফ ওয়েস্ট বেঙ্গল অমল চন্দ্র দাস, অমল চন্দ্র দাসের ডিভিশন বেঞ্চে রয়েছিল, যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে। দেখো 11/8/2025, ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু 9/9/2025, অর্থাৎ 9 সেপ্টেম্বর, যেটা তোমাদের কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ডেটের পর ডেট আবার 9 তারিখে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। এটা তোমাদের এই 9 তারিখে যদি আবার না হয়, তো আবার টেন্টেটিভ ডেট করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের পরে অক্টোবর চলে যাবে, নভেম্বর ডিসেম্বর চলে যাবে, কিন্তু কোনো এক্সাম আর হবে না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলবো, যদি রাজ্য সরকার এটাকে নিয়ে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নিয়ে যদি একটা ভাবনা চিন্তা করে, তাহলে আশা করব যে তিনি একটা ভালো সিদ্ধান্ত, 7% যদি ওবিসি সংরক্ষণ দিয়ে যদি কাজগুলো করতে পারে। কারণ দেখো, একটা জিনিস দুরকম ভাবে কখনো হয় না। কারণ 2024 সালের যে কাউন্সিলিং পরীক্ষার রেজাল্ট পরীক্ষা 17% বা 7% হিসাবে, এবং এবার যে 17% হিসাবে বেরোবে, সেটা কখনো হয় না কিন্তু। সেটা, কারণ আমি চাই না যে আমার ছাত্রছাত্রীরা কখনো এটা মেনে নেয়। কারণ একটা স্টুডেন্ট 7% হিসাবে মেনে নেবে আর একটা স্টুডেন্ট 17% হিসাবে মেনে নেবে, এটা তো হয় না কখনো। তো আজকে তোমাদের আবার কেস, যে ওবিসি কেসের হিয়ারিং, সেটা তো হলোই না, আবার 1 মাস পর। তো আমি একটা কথা এখানে বলবো, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে, অর্থাৎ যারা ওবিসি ক্ষেত্রে যান, মানে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে লড়ছে, তাদেরকে একটা বলবো, বা এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে তোমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে নজর দিয়ে, অর্থাৎ আজকে দেখো কলেজের অ্যাডমিশনের, দেখো 3 থেকে 4 লক্ষ স্টুডেন্টের যে সিট, সেটা সংখ্যা কিন্তু এখনো ফাঁকাই রয়েছে। তার সাথে WBJEর যে বোর্ড, সেখানে তো আছে অনেক অনেক স্টুডেন্ট ফাঁকা রয়েছে। তো তোমাদের যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, স্টুডেন্টকে ভবিষ্যৎ নষ্ট না করে 7% সংরক্ষণ হিসাবে এক্সামগুলো নেওয়া হোক। আমরা রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যেন সব জায়গায় ভিডিওটা পৌঁছায়। ঠিক আছে, সব জায়গায় যেন ভিডিওটা পৌঁছাতে পেরে যেন তোমাদের এক্সামটা নেওয়া হোক। আমরা যদি আন্দোলন করি, তাহলে আন্দোলন করে যদি আমাদের একটা কিছু না হয়, কারণ একটা জিনিস দেখো তোমাদের, যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো তোমাদের, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আন্দোলনে আমরা যদি নামি,
ঠিক আছে? এএনএম, জিএনএম বা জেমপাস ইউজি এক্সপেরিয়েন্স স্টুডেন্ট বা আদার্স এক্সপেরিয়েন্স স্টুডেন্ট গুলোর যদি আমরা আন্দোলনে নামি, তাহলে আমাদের কি প্রবলেম হতে পারে দেখো। কারণ আমরা এখন যদি আন্দোলন করি, দেখো আদার্স স্টুডেন্ট যেমন কম্পিটিটিভ এক্সামের জন্য লড়ছে, ডাব্লিউবি, পিআরবি বলো, যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন আন্দোলন করে, তখন তাদের কি হয়? লাঠিচার্জ খেতে হয় পুলিশের। অত্যাচার, পুলিশের মানে যেখানে জিনিসটা কথাটা পৌঁছানোর জায়গা, সেখানে কিন্তু আমাদের কথা কোনো পৌঁছায় না। আমাদের কি হয়? লাঠিচার্জ খেয়ে, লাঠিচার্জের যে মার সেটা খেয়ে আমাদের কিন্তু বাড়ি ফিরে আসতে হয়। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আন্দোলন করেই বা কি করব? যদি আমরা যদি এই জিনিসটা না করতে পারি, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো অবশ্যই তোমাদেরকে যে ছেলেপেলেগুলোদের ভবিষ্যৎকে নষ্ট না করা হয়। ঠিক আছে? তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রচুর শেয়ার করো। পরবর্তী টেন্টেটিভ ডেট তো তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের ৯ সেপ্টেম্বরে কিন্তু কম্পিউটার জেনারেট ডেট দেখাচ্ছে। আবার এই জেনারেট ডেট যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তো আবার তোমাদের কিন্তু পিছিয়ে যাবে। যদি পিছিয়ে যায়, যদি এই ডেটে তোমাদের যদি হয়, তাহলে তোমাদের কোনো এক্সাম এক্স্যাক্টলি ভাবে হবে না। ঠিক আছে? এক্সাক্টলি ভাবে কিন্তু হবে না। কারণ এই ডেটে সম্ভব ইম্পসিবল, ঠিক আছে? ইম্পসিবল এক্সাম নেওয়া। আর তার সাথে সাথে কালকে একটা আবার ওবিসি কেসেরই একটা মামলা রয়েছে। কি হচ্ছে আগামীতে, অবশ্য আমরা সেই দিকে নজর রাখবো। তাই বলে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের তার সাথে একটা আর কথা বলবো যে তোমাদের অনেকে হয়তো মোটিভেটেড থেকে দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ অবশ্যই তোমরা মোটিভেট থেকে দূর হয়েও না। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, ভালো করে রেজাল্ট করো। আশা করব তোমাদের ভালো সফলতা আসুক জীবনে। কিন্তু কিছু করার নেই।